তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী খবর সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম। আজকে সকালবেলা ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে আজকে বাড়িলাম, একটা উদ্দেশ্যে যাইতাম। তো কেতার লাগি যাই, এখানে যাই, কই যাই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইব বা ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারবা। ধন্যবাদ, সবাই থাকুন আমার সাথে। ওকে, তো গাইজ নদী পাড়ে দিয়ে যাইলাম। আর যেহেতু সকালি সময় ফজরের নামাজ পড়ে বাড়িছি, তো খুব সুন্দর ওয়েদার আর খুব ভালো লাগে। বাতাসটা অসাধারণ বাতাস, এটা ফিল করার মতো বাতাস। তো সাথে থাকুন সবাই আর দেখবেন কই যাই না যাই। ওকে, গুড বাই, টাটা। তো গাইজ প্রায় 1 কিলোমিটার আটলাম, আটার পরে আইলাম কাটাখালি বাজার খেওয়া ঘাটু। আর খেওয়া ফাড়ি তুইব, আমি যে উদ্দেশ্য যাইলাম এই উদ্দেশ্য পূরণ করার লাগে খেওয়া ফাড়ি তুইব। তো এই হইলো খেওয়া। এখন আমি উঠবো, সবার আগে আমি আইছি, আর কোনো মানুষ আইছে না। তো মানুষের লাগে অপেক্ষা করতে হইব, মানুষ হওয়ার পরে খেওয়া ছাড়বো। তো গাইজ নৌকা দুটার সাথে সাথে নৌকা ছাড়িল, আর নৌকা দুইটা দেখি সব আমরা পরিচিত। তো তারা গান গাইরা, তারা কইরাতে তারা ভিডিও করতাম, তারা বাইরে লইতাতে এইটা লিয়ে আমরা আসি করলাম সবাই মিললা। আর এই রংরাম তামসা কইরা সব মিললা নৌকা ভাড়ি গেলাম। আর নৌকা ভাড়িয়ার সাথে সাথে দেখি তারা আগের মানুষ গেছে কি, তারা লক ধরবার লাগে, তারা উঠে দৌড়ে দেয় কি। তো সকালে সূর্যটাও খুব সুন্দর উঠছে, আর ওয়েদারটা তো আরও অসাধারণ, দেখতে খুব অসাধারণ লাগে। তো আমিও ভিডিও হইরা রাখলাম। আর সকালে সূর্যটা খুব সুন্দর, এটা দেখার মতো। তো এভরিওয়ান, তো হ্যালো এভরিওয়ান, অনেক অনেক সুন্দর একটা ভিউ। তোমার সকালবেলা সূর্য উঠছে লাল টকটকা হইয়া, আর এটা ভিউটা দেখার মতোই। তো অনেক সুন্দর জায়গা, আর এদিকে খুব ফসল ফলাদির জায়গা। তো গাইজ এটা হইলে বাদাম ক্ষেত। আর যেহেতু আমি না হইয়াই পারলাম না, আরতে ক্লান্ত হয়ে গেছি। তো আমি যাইলাম আমি যে গ্রামে থাকি জালালপুর, ঠিক আছে, এটা এখানে আমরা বাড়ি আছে জালালপুর। আর ওই আমি যাইলাম বুঝনা দাগ চাষাদের বিটা বাটি। তো এখানে আমি যাইলাম একটা দরকারে। আর অবশেষে অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করার পরে এই যে গ্রাম দেখা যায়, গ্রাম আইছি, এই যে গ্রাম। এখানে উঠবো, উঠার পরে তোমার পরে আইটা আবার যাইতে অনেক দূর। ওকে, এই যে হইলো গ্রামের রাস্তা, এদিক দিয়ে উঠবো, উঠার পরে এদিক দিয়ে এই তোমার ওইখানে এলিকা বাড়ি। তো আটার অনেক কিছু আছে, আটতে তোমার আটতে তোমার গিয়া তোমার একটা দিক পাইবাই। তো গাড়িটা এলিকা মসজিদ সকালবেলা ফুটাইতে পরে। আর ফাইনালি আমি উঠলাম গ্রামের রাস্তায়। তো গাইজ কিছু করার নাই, আটাতে আসি, সমস্যা নাই, কারণ এটি হলে তোমার আটার রাস্তা। আর তুই গাড়ি নাই, গাড়িটার এখনো এই সুবিধা হয় নাই, রাস্তায় এখন বাড়ানো, তো আটাত। তো গাইজ ফাইনালি আইলাম বুঝনা গ্রামের মসজিদের এখানে। স্কুল ঘর, এটা স্কুল ঘর, এখানে অনেক বাচ্চারা পড়ে। এটা প্রাইমারি স্কুল বুঝনা গ্রামের। তো গাইজ এটা হইলে গিয়া বুঝনা গ্রামের কবরস্থান। আর এখানে আমার বড় চাচা শুয়ে আছেন। বুঝনা আইছি, ওই আমার ভাই আছে, 8 নম্বরের ভাই আছে, আর আব্বা তো অসুস্থ, এর লেগে একটু সাহায্য সহযোগিতা খবর লাইছি। ওই আজকে দান পড়ছে, দান পড়াতে তারা এত দান হতে পারত না, প্রায় 7 কেজির মতো দান পড়ছে। তো এগুলা একটু সাহায্য করার লেগে আইছি। ওকে, তো গাইজ এই রোদের মধ্যে তোমার ধান বাগানি শুরু হওয়ার পরে এখন হঠাৎ করে দেখা যায় তেরপালে একটা নিচে আর 2টা লাগবো। তো এই যে কি করে পাঠাইছে আমার এই তেরপাল আনার লাগে বড় ভাই। এখানে আর মনে করেন যার ছোটো কেউ নাই, আমি ছোটো, তো আমিও আনা লাগবে। এই রোদের মধ্যে আবার তোমার মনে করো যে আবার ওই মধ্যে কষ্ট করে গিয়ে আবার বার থাকি 1.5 কিলোমিটার 8টা
এরপর আনলাম। তো গাইস দেখুন তো কি অবস্থা, কি রোদ, কি গরম। এই গরমের মাঝে ধান বাগানে চলের 5:30 এই ধান একানো। তো আমার ভাই হাত মারে ভাই যেটা, তো ভাই প্রার্থনা করি আব্বাই আমার ফোন দিছে দিয়া আমার আনছে সকালবেলা। তো সকাল থেকে লাগাইয়া এই অবস্থা, এই উদ্দেশ্যে আমরা আইলাম। তো গাইস ফাইনালি এখন আইলাম বাদাম নেওয়ার। আর ধান এখানে ভাই একটা আছে, এখানে ধান টান ক্লিয়ার করে এই তোমার বাঙ্গার ধানের। আর আমি এসি বাদাম নেওয়ার লাগি, এখানে বাদাম খেত তুলছে। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া পরে আমি আর আব্বা আস্তে আস্তে করে ফিশারি ফেরে দিই শুরু করলাম রোয়ানা। যেখানে আমরা ধান ভাঙ্গাইছিল কেন, কি অবস্থা ধান ভাঙ্গাই শেষ কিনা, খামলা করতে কি তা করে না করে এটা দেখার লাগে আবার আস্তে আস্তে আমরা ফিশারি ফেরে দিয়ে রওনা দিলাম। তো আশা রাখি এত সময়ে ধান ভাঙ্গানি চলে যাবো। তো গাইজ ধান ভাঙ্গানি শেষ, এখন মাপার ফালা। আর এই সুযোগে আমি কই ছাত্রীটা লইয়া ছাত্রীটা তুললে একটু ভিডিও করি। তো আমি ভিডিও করি, আমার এদিকে তারা মাপের, তারা তো আর টের পাবে না। আর আমি এদিকে খালি ভিডিও করি। তো ভিডিও করার ফাঁকে দেখি এক বাল লইয়া যায়। তো বারের মধ্যে কিতা কই মজা, মজা কিতা আবার দেখা দিকে দিকে খাজা। তো খাজায় কই মজা। তো আন্য খাজা একবার খাইলাম, খাইয়া দেখি মজা লাগে, তা আবার খাইলাম, খাইয়া মিলিয়া তো সব মিলে 6টা খাইলিছি আমরা 3 জনে। খাইয়া এরপরে তারে দান একটু বড় দিলাম, খুশি হয়ে গেল। ফাইনালি এই ছিল আমার ভিডিও। আর আজকে ওই তো অনেক দান টানাটানি এটা অনেক কিছু তো কাজ করলাম। আর এখন তোমার আবার সকালে বের ঘুমাইছিলাম, আবার এই রাস্তা দিয়ে আবার আমি চলে যাইতেছি কি। তো এই আমার ছোটোখাটো ব্লগ আছিল। তো আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে আমার সাথে থাকবা। ধন্যবাদ, টাটা।